2, 3 আল্লাহ সর্বশক্তিমান। প্রিয় বাংলা মানুষ, যারা আমাদের বাংলাদেশে থেকে এই যে গরম কমানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, হ্যাঁ প্রার্থনা করতেই পারেন, তবে আমার একটা কথা, প্রার্থনা করেন, প্রার্থনা এই করেন যে আল্লাহ কী করেছে, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছে আল্লাহ তাআলা মানুষের সেবা করার জন্য। আর আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা এরা মাখলুকাত আদম শ্রেষ্ঠ বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। এই মাখলুকাতের কী করেছে যে আল্লাহকে স্মরণ করো। আচ্ছা, স্মরণের অর্থ হলো কি? শরীক, সততা। তাহলে হ্যাঁ, আল্লাহ কী করেছে? সালাতুল মেরাজুল মুমিনিন। তাহলে সালাদকে কায়েম করা হয়েছে। সালাদকে কায়েম করতে গেলে তাহলে কীভাবে কায়েম করতে হয়? শরীক হয়ে। প্রার্থনা হইলে প্রার্থনা করতে গেলে শরীক হয়ে প্রার্থনা করতে হয়। অ্যান্ড কে শিশু আর কে মুন্সি মৌলানা বা হাবেসকারী বা বিখ্যাত শিক্ষক, তা তো বুঝি না। একজন ভিতরে সততা হইতে হবে। সততা হয়ে হাইরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে শরীক প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করতে পারে। আমি এটাও কইতেছি যে তাহাজ্জুদ নামাজ যদি কোনো ব্যক্তি সততা একের পরিবার সহ শরীক হয়ে সততা হয়ে একের পড়ার ক্ষতি না করে শরীক সত্যভাবে দিলকাল ইনকাম করে দিলকাল জীবনযাপন করে থাকে থাকেন, আর দিলকাল ভিতরে আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি থেকে থাকেন, মানুষের উপর দিলকাল দয়া মায়া মমতা এবং কি গাছ তরুণতা সবার প্রতি দিলকাল ভালোবাসা থাকে, তাহলে আপনারা যে কোনো লোকই হন না কেন আল্লাহ রাসূলের দিয়ে লক্ষ্য করে শরীক হয়ে সালাতুল তজবির তরিকা 4 রাকাত নামাজ আছে জুম্মার নামাজের আগে। আমার দয়াল নবী প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারের দিন পড়তেন নামাজটা। 4 রাকাত নামাজ পড়তে অন্তত পক্ষে নিচে আধা ঘন্টার উপরে লাগে। 4 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টার উপরে লাগে। এই নামাজটা পড়ে নেবেন। আর তাহাজ্জুদ নামাজটা 4 রাকাত নামাজ সূরা কি না আগে যে নাহি তাহাজ্জুদ নামাজ পড়েন সে পড়ে নিত, তারপরে উপরে থেকে নিচ পর্যন্ত শেষ করে আবেন। আর ওই নামাজের ভিতরে যদি কাল মেরাজ করতে যদি কাল আশা থাকে, তাহলে শরীক হয়ে ওই নামাজের নাম মেরাজ করে যদি আল্লাহকে দিয়ে লাভবান একটু স্বয়ং আল্লাহ যদি কাল আপনাকে সিজা উঠাই দেয়, তাহলে যদি কাল আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনার প্রার্থনা আল্লাহ তাআলা মঞ্জুর করতে পারে। আর এই যে উল্টা ভাই হাত ধরে যে আপনারা প্রার্থনা করতেছেন বৃষ্টি জন্য, ঠান্ডার জন্য, গরম কমানির জন্য, ভুল এটা কোনো দিন পাবেন না। কারণ আপনারা প্রার্থনা করতেই পারেন, কারণ মানুষ নামান্তে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। কেউ অপরাধ করবেন, ক্ষমা প্রার্থনা করতে পারবেন, বা কেউ একজন অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছেন, তারাও প্রার্থনা করতে পারবেন। একজন লাভের জন্য প্রার্থনা করতে পারেন, হ্যাঁ প্রার্থনা শেষ নেই, প্রার্থনা করতে পারবেন। তবে এই জিনিসটার জন্য প্রার্থনা যদি করেন, তাহলে সতত হয়ে প্রার্থনা করেন, যে তা নাহলে জীবনমন্ত্র প্রার্থনা করে কোনো লাভ হবে না। তবে যাই হোক, আমার আল্লাহ তাআলা আপনাকে সেবা করার জন্য যাই একটু রহস্য দিছে। আমি এই যে গত কয়েকদিন এই শ্যাম্বল স্বরূপে গরমের জন্য আমি অন্য পথে ছিলাম, যার ফলে তীব্র গরম আপনারা ভোগ করলেন কয়েকদিন, অন্তত 6-7টা দিন। গত বুধবার থেকে বুধবারের শেষ, তার মানে ঘন্টাখানি বেলা আছে, ওই সময় আর কি ভিডিওর ভিতরে আপনি করে জানাই দিয়েছি। আমি তখন থেকেই আপনি করে ইয়ার জন্য, গরম থেকে বঞ্চিত হওয়ার জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করা শুরু করছি। তবে আশা করি যে আপনারা এই অতিরিক্ত গরম থেকে মুক্তি পাবেন, বা একটু পেয়েও গেছেন এবং কি আরও পাবেন। আমি এই 15 থেকে 20 মিনিটের ভিতরে আমি সূর্য দিকে লক্ষ্য করতেছি, তাহলে লক্ষ্য করি আল্লাহর রহমতে আকাশ মেঘলা হয়ে যাব গা। কোনো ডিস্ট্রিক্টে
হয়তো তীব্র একটু তাপ বেশি মাত্রা দেখা যাবে, তার মানে তীব্র তাপমাত্রা যদি কাল বেশি না হয় তাহলে সাগর থেকে পানি উঠবো না। আমি যদি কাল সূর্যের দিকে লক্ষ্য করি, লক্ষ্য করার সাথে সাথে ওই সূর্যের কিরণ পরিমাণের বেশি অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি হবে সাগরের মধ্যে। উত্তরে মহাসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর, হিমসাগর, নীলসাগর, এই সমস্ত সাগরের দিকে লক্ষ্য করে আমার আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। তখন ওই সাগরের মধ্যে যখন পরিমাণের বেশি তাপমাত্রা বৃদ্ধি হয়, তখন ওই তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ফলে এই সাগর থেকে পানি উঠে। ওই সময়টাও আমার একটু কোনো সময় বেশি লাগে, আবার কোনো সময় কম লাগে। আবার যদি কাল কোনো দৃশ্য দেখা যায়, ওই দৃশ্যতে কোনো দৃশ্যতে ক্ষতি লক্ষ্য দেওয়া যায়, আবার কোনো দৃশ্যতে লাভ দেওয়া যায়। কোনো যখন ক্ষতি লক্ষ্য দেওয়া যায়, তখন ওই সময় আমার নীরবে থাকতে হয়। তাহলে অনেক আর বলা আমি সব কিছু আপনার করে বাংলায় বলতে পারবো না। তাহলে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কিছুক্ষণের ভিতরে আমি সূর্য দিকে লক্ষ্য করবার প্রস্তুতি নিছি। আমি সূর্য দিকে লক্ষ্য করবো। লক্ষ্য করলেই ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ রহমতে যেটুক ঠান্ডা হয়েছে আরও ইনশাল্লাহ ঠান্ডা হবে, এবং কি কোনো হয়তো কোনো জেলাতে বা কোনো ডিস্ট্রিক্টে বৃষ্টিও হবে আজকে। তো কখন যে বৃষ্টি হবে আমি এই মুহূর্তে আমি বলতে পারলাম না। তবে আকাশ মেঘলা হবে, এবং কি সূর্যের যে কিরণ আলু কোনো ডিস্ট্রিক্টে দেখবেন যে ছায়া ডাকি গেছে, ওই যে সাগরের পানি উঠে সাজে আকাশ ডাকি গেছে গা, এই সূর্য ডাকি গেছে গা। আবার হয়তো কোনো ডিস্ট্রিক্টে একটু সামান্য ওদের তাপমাত্রা গরম বেশি থাকবে। তবে একটানা আমি কয়েকদিন আমি আপনাদের এই ঠান্ডার জন্য, এই অতিরিক্ত গরম থেকে মুক্তর জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এটি আমি আপনাদের সকলের বন্ধু, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।